গেছে, একটার পর একটা প্ল্যান চলে যাচ্ছে না, আমাদের মেইন জায়গাটা হচ্ছে একটা জায়গায়। স্যার তাহলে আপনি বলুন যুক্তিটা কোথায়? ভারতীয় পণ্য বর্জন করতে হবে, ভারত বিরোধী স্লোগান উঠছে, এটার যুক্তিটা কোথায় আমাকে বোঝান। এটার সঙ্গে রিজার্ভেশন আন্দোলনের কি যোগ? একদম একদম, এটাই সবচেয়ে বড়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ভারত বিরোধী নানান শক্তি বাংলাদেশে সক্রিয়, সবাই জানে এটা। তারা ঢুকে পড়ছে, সুযোগ পেলেই তো ঢুকবে। আপনি যদি সুযোগ করে দেন, আজকের এই ছাত্র আন্দোলন ঘটেছে, একটা সামান্য ছাত্র আন্দোলন ছিল, সেটা সুন্দর করে নিয়ন্ত্রণ করার উচিত ছিল বাংলাদেশ সরকারের। আন্দোলন হতো করতে পারে, নিয়ন্ত্রণ না করতে পারে, যদি ন্যাশনালিস্ট আন্দোলন হতো তাহলে ওরা বলতো যে কোনো বিদেশি পণ্য বর্জন করতে হবে। এরা কিন্তু সেটা বলছে না, যে কোনো বিদেশি পণ্য বর্জন করতে হবে বলছে না, ওরা বলছে ভারতীয় পণ্য বর্জন করতে হবে। আসবো প্লিজ, আসবো। কিন্তু এই মুহূর্তে আরো একটা ব্রেকিং আমাদের কাছে এসে পৌঁছেছে, আপনাদের সামনে আমরা তুলে ধরি। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের তরফ থেকে দুদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে মধুকল্পিতে, এবং আজও আগামীকাল ছুটি ঘোষণা করা হয়। যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির প্রেক্ষিতে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত, এবং সমস্ত সরকারি বেসরকারি আধা সামরিক সংস্থা বন্ধ থাকবে বলে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। খোলা থাকবে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যে সকল পরিষেবা রয়েছে, অর্থাৎ একদিকে বিদ্যুৎ, অন্যদিকে জল, দমকল এবং জরুরি পরিষেবা। আরো একবার আপনাদেরকে জানাই, বাংলাদেশে যে দুদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে আজ এবং কাল, অর্থাৎ রবিবার এবং সোমবার ছুটি ঘোষণা সরকারের। সমস্ত সরকারি বেসরকারি আধা সামরিক সংস্থা বন্ধ থাকবে, তবে খোলা থাকছে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে খোলা থাকার একটা কিন্তু নির্দেশ জারি করা হয়েছে। তার মধ্যে বিদ্যুৎ, জল, দমকল, জরুরি পরিষেবা রয়েছে। আমি আবারও আলোচনায় আসি, গৌরব রয়েছেন আমাদের সঙ্গে। গৌরব, যে তথ্যটা বারবার সামনে উঠে আসছে, যে দ্বীপটাকে নিয়ে এত বিতর্ক, সেন্ট মার্টিনস দ্বীপ, সেই দ্বীপটা দখলের চেষ্টা একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল, সেখানে বেস ক্যাম্প তৈরি করার চেষ্টা করেছিল। তার ফলে ভারতের কতটা, আমাদের দেশের, যে দেশে আমরা খুব সুরক্ষিত রয়েছি, সেই দেশের কতটা ক্ষতি হতে পারে সেটা আন্দাজ তো করতে পারছে। বলছি দেখুন, যদি এইভাবে আপনারা মানে এই বিষয় নিয়ে আলোচনা করেন তাহলে সেটার জন্য একটা আলাদা সেগমেন্ট করুন, সেখানেও আমরা আসবো, সেখানে আমরা কথা বলবো। কিন্তু আজকের বিষয়টা তো ছাত্র আন্দোলন। আজকের বিষয়টা তো ছাত্র আন্দোলনের বিষয়। আমি প্রশ্নটা করেছি গৌরব, ছাত্র এই আন্দোলনের পেছনে কি আমেরিকান শক্তির ইন্ধনটা রয়েছে যাতে খুব সহজেই সেন্ট মার্টিনে পৌঁছে যাওয়া যায়? আপনার কাছে কি সরাসরি এরকম কোনো তথ্য রয়েছে যে সেটার সঙ্গে সরাসরি আমেরিকা হোক বা চীন হোক তার কোনো সম্পর্ক রয়েছে? সূত্র মারফত অনেক আপডেট এসে পৌঁছচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র একটা সময় ওখানে বেস ক্যাম্প তৈরি করতে চেয়েছিল, এই তথ্যটা রয়েছে আপনার কাছে? আমি বলছি একটা সময় দিয়ে কি আজকের সময় বিচার করবেন? আমি বলছি আজকের সময়ের কথাটা আমি বুঝতে পারছি আমি আজকের সময়ের কথাটা আপনি কি বলতে চাচ্ছেন? আমি আপনাদের আজকের সময়ের কথাটা বারুদের স্তূপ কথা বলবো, তখন আজকের সময় ছিল না। আমি শেষ করিনি, 1 মিনিট। ছাত্ররা 9টা দাবি জানিয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অপসারণও চায়নি। তারা সরাসরি চেয়েছে ছাত্র হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। ভুল কিছু হয়েছে? একজনও যদি ছাত্র মারা যায়, দেখুন আপনাকে 114 জন, আমারটা বলুন, ওনাকে জিজ্ঞেস করুন 114 জনের মধ্যে কি তারা দ্বিতীয় পয়েন্ট বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই জায়গাতে আমি একটা বিষয় বলি গৌরব, প্লিজ, এই জায়গাতে একটা বিষয় গৌরব, প্লিজ গৌরব, একটা বিষয়, সড়ক পরিবহন আপনি সব বললেন, আপনি তো দেখলেন কিভাবে মেট্রো স্টেশন দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। দায়ী কে? মানে মেট্রো স্টেশন আগুন জ্বালিয়ে এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী তো সরকার। এর জন্য দায়ী তো সরকার। এর জন্য তো দায়ী সরকার। সরকার তো চাইলে ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলতে পারে। সেটা প্রস্তাব দিয়েছিল সরকার। কখন দিয়েছে প্রস্তাব? সেটা কখন প্রস্তাব দিয়েছে? আবু সাইদ মারা যাওয়ার পর, মানে উনি কি আবু সাইদ মারা যাওয়ার পর একটা মিনিট আমি একটুখানি ক্লারিফাই করি, আপনারা কি চাইছেন? আরো কয়েকটা প্রাণ যাক? যদি সরকার আমরা এখনো বলছি তারা যে 9টা দাবি দিয়েছে, এই 9টা দাবির মধ্যেই তারা বলেছে হচ্ছে যে এই বিষয় নিয়ে তারা কথা বলতে রাজি আছে। আচ্ছা গৌরব, একটা কথা বলুন তো, আপনি আপনার কাছে আসবো। আচ্ছা একটা কথা বলুন তো গৌরব, গৌরব একটা কথা বলুন তো, আপনি তো ছাত্র আন্দোলন বলছেন, একটা ছাত্র কখনো সরকারি সম্পত্তি নষ্ট করতে পারে, হ্যাঁ কিনা? একটা ছাত্র সরকারি সম্পত্তি নষ্ট করতে পারে? অবশ্যই না, কিন্তু সরকারি মেট্রো সম্পত্তি স্টেশনে তাহলে কারা আগুনটা লাগালো? কোন জায়গায় আজকে গিয়েছে আন্দোলনটা সেটা বলুন। সেই জায়গাটা বলুন, কোন জায়গায় আজকে গিয়েছে সেটা বলুন। কোন জায়গায় গিয়েছে আজকে সেটা বলুন। তার জন্য রেসপন্সিবল কে? তার জন্য রেসপন্সিবল কে? তারা যদি সরাসরি তার জন্য একটা দেশের পরিবহনে আপনারা
14ই জুলাই যখন শেখ হাসিনা জেল বলছে, ভেঙে 800 জন বন্দীকে ওখান থেকে ছাড়িয়ে দিল। শেখ হাসিনা বলছে, উনি রেপিস্ট সবাইকে বার করে দিল। 14ই জুলাই যখন শেখ হাসিনা প্লিজ আসবো আপনার কাছে, আপনার কাছে আসবো। গৌরব বলুন। 14ই জুলাই যখন শেখ হাসিনা বলছেন যে এই চাকরিগুলো কাদের জন্য, এই মুক্তিযোদ্ধা না রাজাকারের নাতিপুতিদের জন্য, তখন কোথায় ছিলেন আপনারা? তখন কোথায় ছিল এই যে আজকে যারা যখন প্রতিবাদ মেট্রো করছে? স্টেশন আর এই যে বাস কোথায় পুড়িয়ে ছিল? দেওয়া হচ্ছে, তখন আপনারা তো কোথায় তারা ছিলেন? সরাসরি কথা বলতে পারতো। আপনারা কোথায় ছিলেন? তখনও তো মেট্রো স্টেশন বাস স্টেশন আরে কোনো জায়গায় গৌরব, আসেনি। আপনাকে যে প্রশ্নটা তখনও বলছি তো সেটা মেট্রো কোথায় ছিলেন? স্টেশন বাস আচ্ছা স্টেশন গৌরব, জায়গায় একটা কথা আমি আজকে যখন এই জায়গাটা এসছে তার জন্য রেসপন্সিবল তো সরকার। তারা আজকে আমি রাজাগোপাল বাবু, আপনি গৌরবের ক্যাম্পাস কথা জিজ্ঞেস করুন, বলুন, ভারত please আজকে আসবো। একটা সাজোয়া গাড়ি আচ্ছা, ঢোকানো আমি হচ্ছে। এখানে একটা বিষয় রাখি, আমরা একটা বিষয় রাখি। দেখুন, আমরা তো ভারতীয়, আমরা ভারতীয়, অনেকেই ভারতবর্ষে রয়েছে যাদের সঙ্গে ওপার বাংলার একটা যোগসূত্র রয়েছে। আমার নিজেরও রয়েছে, আমি নিজে বাঙাল, আমি সবসময়ের জন্য এটা বলি সামনে। কিন্তু একটা বিষয় এখানে একটু অভ্রর কাছ থেকে আমি জানি, অভ্র তোমরা প্রতিবাদ করছো, তোমরা বিক্ষোভ করছো, সব ঠিক আছে, কিন্তু আমার কাছে একেবারে স্পেসিফিক কয়েকটা প্রশ্ন। বাংলাদেশে যেভাবে আগুন জ্বলছে এখনো পর্যন্ত সেটা কাঙ্ক্ষিত নয়, আমরাও কেউ চাই না, আমরা চাই সেখানে শান্তি ফিরে আসুক। কিন্তু বিষয়টা একটা জায়গায়, যেমনটা আমরা বলছি যে বিদেশি শক্তির একটা মদতে সেখানে রয়েছে, এটা তো একেবারে স্পষ্ট। গোটা বিষয়টা তোমরাও হয়তো মানবে, শুধুমাত্র ছাত্রদের পক্ষে এরকম ভাবে সম্ভব না যেখানে গিয়ে রীতিমতন তারা ময়দানে নেমে পড়েছেন, এরকম ভাবে ভাঙচুর চালাচ্ছে, আগুন জ্বালাচ্ছে। আপনারা তাহলে ছাত্র আমরা আসি, সময়টা একদম আরেকটু দেখুন। আপনি গৌরব, সহযোগ আন্দোলন দেখুন, ছাত্র রাস্তায় নামিয়ে তুমি আমাকে এইটুকুনি বলে দাও, যারা রাস্তায় রয়েছে তারা শুধুমাত্র ছাত্র, আর আমি কিছু শুনতে চাই না। তুমি আগে এইটুখানি বলে দাও, যারা রাস্তায় রয়েছে তারা ছাত্র, তারা আর কেউ নয়। শুধু এইটুখানি তুমি বলো, আপনি শুধু একটুখানি ঢাকা জেল ভেঙেছে, তাই তো? আপনি শুধু ছাত্ররা ঢাকা জেল যদি ভেঙেছে। শুধু একটুখানি বলে দাও বলে বলেন, তাহলে আমি আরে বলবো ঢাকা আপনারা জেলটা তাহলে ভাঙানিয়ে বলুন বাংলাদেশের না। ছাত্র আন্দোলনের ঢাকা জেল ভাঙলো যে কারা ভাঙলো? বাংলাদেশের যে কোনো কারা ছাত্র ভাঙলো? আন্দোলন, বাংলাদেশের যে সবথেকে কোনো বড় বিষয়- ছাত্র আন্দোলন, বেশ, আমার এক কাছে মিনিট একটা just, প্রশ্ন। আমি এক লাইনে শেষ করবো। এক লাইন, এক লাইন। বাংলাদেশের যে কোনো আন্দোলন, যে কোনো গণবিক্ষোভ শুরু করেছে ছাত্রছাত্রীরা। আপনি 21শে ফেব্রুয়ারি জেল ভেঙে আপনি ভাষা দিবসে একেবারে শেষের দিকে ছাত্রছাত্রীরা নেমেছে, পরবর্তীকালে আন্দোলন একেবারে তবে বেশ, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হচ্ছে এখানে যে বাংলাদেশের যে এই মুহূর্তে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির প্রেক্ষিতে দাঁড়িয়ে আজ এই যে শুনানি হচ্ছে, সেই শুনানিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ পরবর্তী সময় হয়তো রায় রিজার্ভ রাখা হবে, সেটা হবে পরবর্তী সময় জানানো হবে। কিন্তু মধুকল্পিতা, যে সিচুয়েশন এই মুহূর্তে বাংলাদেশে তৈরি হচ্ছে তা সত্যি কাঙ্ক্ষিত নয়। এখনো পর্যন্ত 114 জনের প্রাণ চলে গিয়েছে। এখনো পর্যন্ত যদি গোটা পরিস্থিতি সামাল দেওয়া না সম্ভব হয়, তাহলে হয়তো এইরকমই আরো অনেক মায়ের কোল খালি হবে। সেটা সত্যি আমরা চাই না। কিন্তু কোনো না কোনো জায়গা থেকে, যে বাইরে থেকে বিদেশি শক্তি তারা এসে মদতে দিচ্ছে এবং এখনো পর্যন্ত যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করবার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন এনে দেয়। একদমই। এবং সবথেকে বড় কথা, বাংলাদেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছে, বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়েছে, সেই বাংলাদেশ দ্রুত সেরে উঠুক, এটাই মনে হয় প্রত্যেকে চাইছেন। এবং সে কারণেই আজ সকাল 10টায় কি শুনানি হয় সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। চাওয়ার খবর আজ এখানেই শেষ করছি। বিস্তারিত খবরের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়।